একপাশে মহানন্দা অভয়ারণ্যের জঙ্গল, ঠিক তার একপাশে ছোট গুলমা রেল স্টেশন। নিজের প্রবাহপথে আপন মনে বয়ে চলেছে মহানন্দা ও গুলমা খোলা নদী। দূরের দিকে তাকালে দেখা যাবে ছোট বড় নানা আকারের পাহাড় দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। ভাগ্য ভালো থাকলে পাশের জঙ্গলের দিকে তাকালে দেখতে পাওয়া যেতে পারে হাতি, চিতাবাঘ থেকে শুরু করে আরো নানা ধরনের জীবজন্তু। শিলিগুড়ির কোলে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই গন্তব্যের নাম গুলমা। গুলমা হাতিদের করিডর, তাই মাঝে মধ্যেই জঙ্গল থেকে সুর উঁচিয়ে হাতিদের দল বেরিয়ে আসে। নিচ দিয়ে বয়ে চলেছে নদী, আর তার ঠিক উপরেই ছুটে চলেছে ট্রেন। বিশাল বড় এই নদী ভর্তি রয়েছে সাদা নুড়ি পাথর দিয়ে। সেই ছোট ছোট নুড়ি পাথরের উপর দিয়ে নদীর জল সুন্দরভাবে বয়ে চলেছে, যা দেখে এই প্রকৃতির মাঝে আপনারও ইচ্ছে করবে হারিয়ে যেতে। এই গুলমা থেকে আপনি পৌঁছে যেতে পারেন শালুকারার তরিবাড়িতে, যেখানে রয়েছে একটি বৌদ্ধ মঠ, যার নাম ইউয়াম ইন্ডিয়া বৌদ্ধ মঠ। হাজার হাজার পর্যটক আসেন এই বৌদ্ধ মঠ দর্শনে। বিশাল বড় এবং বিশাল জায়গা ঘিরে তৈরি হয়েছে এই মঠ। এই বুদ্ধ মঠের এক পাশে পাহাড়, অন্য পাশে পাহাড়ি নদী বয়ে চলেছে তার সুন্দর গতিপথে। শিলিগুড়ি শহর থেকে 11 কিলোমিটার দূরেই রয়েছে এই সুবিশাল মঠ। প্রতি বছর হাজার হাজার পর্যটকরা ভিড় করে থাকেন এই মঠে। এই মঠের সামনে রয়েছে অপূর্ব কারুকার্য করা এক বিশাল গেট। সেই গেট দিয়ে প্রবেশ করার পর খানিকটা গিয়ে পড়বে মূল বৌদ্ধ মন্দির। চোখের সামনে এই মন্দির দেখলে আপনার একেবারের জন্য হলেও মনে হবে চীনের কোনো বৌদ্ধ মন্দিরে গেছেন আপনি। সিনেমা বা ইউটিউবের কোনো ভিডিওতে ঠিক যে আদলে দেখে থাকেন চীনা বৌদ্ধ মন্দিরগুলির গঠন এবং নিখুঁত কারুকার্য, শিলিগুড়ির এই ইউয়াম ইন্ডিয়া বৌদ্ধ মঠ আসলেও দেখবেন চীনা বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি এই মন্দিরের গঠন এবং কারুকার্য। ভাবছেন কিভাবে যাবেন? ট্রেনে করে পৌঁছে যান এনজেপি, সেখান থেকে গাড়ি ভাড়া করে চম্পাশাড়ি রোড অথবা NH10 ধরে পৌঁছে যেতে পারবেন এই গুলমায়। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।